We have a big plan together. ব্যাটসম্যান রান, পাওয়ার প্লে, তারপরে সব এভরিথিং। এই শামীমের উপর রিয়াসাত আজিমের নজর ছিল প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। প্লেয়ারকে অ্যাডভান্স দিতে হবে, এগুলো হয়ে থাকবে নিজে পার্সোনালি। জুলাই 31 মাস শেষ হলো 36 দিনে। আর তারপর দিন বদলের অপেক্ষা। বাংলার সবখানে যেখানটায় শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, ওই সূর্য আলো ছড়িয়েছে। জুলাই কিংবা আগস্ট 24-এর পর আবারও এসেছে, সাথে এটাও বুঝিয়েছে চেতনা বিক্রির ব্যাপারীরা কতটা আগ্রাসী। পরিবর্তিত বাংলাদেশের ক্রিকেটের বাকবদলটা ছিল চোখে পড়ার মতো। খালি চোখে দেখা গেছে পাপনের বিদায়, ফারুকের আগমন, চরম অনিয়মের ক্রিকেট বোর্ড নির্বাচন। তবে এত কিছুর মাঝে যে ভয়ানক ঘটনা ঘটেছে আর তা স্বয়ং বোর্ডের ভেতর থেকে ঘটেছে তা কেউ দেখেনি। আজ তা দেখবেন, শুনবেন, অবাক হবেন, চিন্তায় পড়বেন, ভাববেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলছিলাম তো, মেসেজ দেখতে পারিনি প্রথমে। ভাইয়া ওই যে মানে সব রকম কাজই তো হবে ভাইয়া, নাকি? মানে আপনার ওই যে ধরেন ব্যাটসম্যান রান, পাওয়ার প্লে, তারপরে সব এভরিথিং। আচ্ছা ভাই, আরেকটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে ভাইয়া, একটা ছোট বিষয় হচ্ছে যে পার্সেন্টেজের হিসাবটা তো ক্লিয়ার করে দিলেন না। 50-50 উইল গেট সামথিং ফর তুমি ওদের কাছ থেকে একটু নিবা, তোমাকে এখান থেকে আমি একটু বের করে দেব। ওরা বি হ্যাপি এভরিওয়ান, স্টার্ট ইট। আর সবথেকে বড় কাজ হবে তোমার, ইউ গোইং টু বি দ্য সিইও অফ নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ। আচ্ছা আচ্ছা, মানে তাহলে ভাই 45 উইল ফাইন্ড ইট আউট। চমকে যাচ্ছেন, প্লিজ একটু কন্ট্রোল। চমকের আরো অনেক বাকি, অনেক গল্প বলার বাকি, অনেক বাস্তবতার মুখোমুখি হওয়ানোটাও বাকি। চলমান বিপিএল, বিসিবির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং এ জড়িত খোদ বর্তমান বোর্ডের ডিরেক্টর। This is my right because as a being director from Rajshahi, এটা আমাকে আদায় করে নিতে হবে অ্যাকচুয়ালি। We will try our level best because আমরা যদি কমিটমেন্ট না রাখতে পারি তাহলে তো কিছু বলার নাই। মুখলেসুর রহমান শামীম, যার ডিরেকশনে কিভাবে ম্যাচ পাতাতে হবে, কোন ঘটনা কিভাবে ঘটবে, অর্থের লেনদেনের প্রক্রিয়া কি হবে, সবকিছুই হয়। বোর্ডের চেয়ারে বসে ক্রিকেটকে বিকিয়ে দিয়েছেন বাজিকরদের কাছে। ওই প্রথম 2 ম্যাচে কোনো কাজ করা হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার সামনে আপনার 3-25-75 লাখ টাকা চেক পড়ে আছে, ওরাকে দেওয়ার জন্য। আমাকে ওখান থেকে একটা বড় কমিশন আসবে, কারণ ওই টাকা তো আমি এক জায়গায় দিয়ে দিয়েছি ভাইয়া। হ্যাঁ, এই মানে এরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। এরা তো যদি এই 75 লাখ টাকা পায়, আমার তো এখান থেকে একটা কমিশন আসবেই। উই হ্যাভ এ বিগ প্ল্যান টুগেদার। 27 ডিসেম্বর 2025, মাত্র কদিন আগের ঘটনা। টালমাটাল বিপিএল এর ভেন্যু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জাকির মাঠেই মৃত্যুর খবরে সয়ালাভ অনলাইন, টিভি, প্রিন্ট। আর এই বাস্তবতার ফাঁকে বিরতিহীনভাবে চলতে থাকে ম্যাচ করা পেটার মাস্টার প্ল্যান। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ভাইয়া, আপনি মানি মেক না করতে পারলে কি আমি করতে পারবো? এটা বলেন তো। দিস ইজ আওয়ার কম্বাইন্ড গেম। আপনি ওখান থেকে টাকা মেক করলে আমিও তো কিছু মেক করবো, এই হলো কথা। যার মূল ভেন্যু সিলেট শহরের দরগা এলাকার হোটেল নূরজাহান। স্পটারদের সেখানে আগে থেকে জড়ো করার পরিকল্পনায় ব্যস্ত একই শহরের 5 স্টার রেসিডেন্সে বসবাসকারী বিসিবি পরিচালক। ফিক্সিং মাস্টার প্ল্যানের মূল মাস্টারমাইন্ড, দ্য ডিলার অব ফিক্সিং ওয়ান্ডারল্যান্ড। অনেক ভিড়ভাট্টা, অনেক গাড়ির চলাচল, মানুষের
কোলাহল। আর এই ভিড়ের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নূরজাহান গ্র্যান্ট। ঐতিহাসিক চরিত্র নূরজাহান যেন 2026-এ নতুন ইতিহাস লেখার অপেক্ষায়। এখানটাই স্পটারদেরকে হাজির করা হয় সিলেট পর্ব শুরুর ঠিক আগ মুহূর্তে। এবং ইন্টারেস্টিংলি এটার সাথে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বয়ং একজন পরিচালক। পুরো প্ল্যান তিনি করেছেন, পুরো ডায়াগ্রাম তিনি রেডি করেছেন, কে কোথায় কিভাবে থাকবে, কোন ম্যাচে ফিক্সিং হবে, সবকিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। ওই প্রথম 2 ম্যাচে কোনো কাজ করা হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কাল অথবা পরশু দিন 27 তারিখে চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে সবাইকে একটু ইনফর্ম করে দিই, সবাই আবার তো গুছাইতে হবে। হ্যাঁ বুঝাও, কিন্তু কি বলা হয় 5 লাখ মতো ক্যাশ নিয়ে আসতে পারবা, কারণ এদিকে দু একটা কাজ করতে হবে আর কি, যে জন্য লাগবে ওই প্লেয়ারকে অ্যাডভান্স দিতে হবে। ও এটা সবাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা কারণ এটা তো প্লেয়ার যে কাজ করবে সে তো তোমার করবে আর কি, অ্যাডভান্স পেমেন্ট নেবে, বুঝছো না? এইরকম একটা হলো খেলার বিনিময়ে, আর আরেকটা হলো তোমার দেখা যাচ্ছে যে ওরাও পেমেন্ট নেয় কাজ করার জন্য, বড়গুলো অ্যাডভান্স যেটা, এটা ধরেন আমার নিজের ব্যবস্থা করতে হবে, আমি তাহলে এটা ব্যবস্থা করছি। দেখতে পারো। আমি আর কত করবো ভাইয়া? না না, এটা বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই। তুমি থাকবো ওদের সাথে বসে, এক মারবে, এক করে মারবে, মাথা দেখবে, মানে যেটা যেটা জি হিসাব করবে কত কি হয়েছে, জি তুমি ওটা ক্যাশ আমাকে বুঝাই দেবে, আমি ওদেরকে বুঝাই দেবো, দ্যাটস ইট। ঠিক আছে ভাই, কিন্তু হিসাব কিন্তু ভাই আপনার সাথে হবে, অন্য কারোর সাথে না। ডোন্ট ওয়ারি। সব রকম কাজই তো হবে ভাই নাকি, মানে আপনার ওই যে ধরেন ব্যাটসম্যান রান, পাওয়ার প্লে, তারপরে সব এভরিথিং। ইউকে বেসড এই পরিচালক ফিক্সিং এ টাকা বানাতে বেছে নেন নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসকে। যেই দল পরিচালনার সাথে নোয়াখালী জোনের কেউ নেই, শামীম তার বোর্ড পরিচালকের অপার ক্ষমতার চূড়ান্ত ব্যবহারে বাগিয়ে নেন টিম। এরপর শুরু তার তেলেসমাতি ফেলকি। বিপিএলকে নোংরা বানানোর মিশন, ডেস্ট্রয় ইট। আমরা ভাই ইনশাল্লাহ চলে আসছি এটা জানানোর জন্য। আপাতত সবকিছু ঠিকঠাক আছে, আল্লাহ ভরসা। খালি ভাই একটা রিকোয়েস্ট, যদিও এটা বলা উচিত না, যে ভাই যদি প্রথম দিন কাজ হয় ভাইয়া, মানে একটু মানে যদি আপনার কাছে এগুলো কোনো বিষয় না, তারপরে ধারণার ভাইয়া, মানে আমার রেঞ্জের বাইরে চলে যাবে এমন অ্যামাউন্ট আসবে। আপনি কার সাথে থাকবেন এটা জানেন কি? চেক করো, চেক করো। ওকে ওকে, আমি এটাই গেস করছিলাম ভাইয়া, নো প্রবলেম। তুমি আর কি চাও? তুমি আর কোন? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি চাচ্ছি ভাই মানে যতটা বেশি করা যায় ভাই। আমরা কি আপনার মানে দেখানো জায়গায় থাকবো, মানে ওটা কি আপনি ঠিক করে ওর দেবেন? সাথে থাকবা, মানে উনি যেখানে থাকবে ওখানে আর কি। কিন্তু ওই যে এখন নিচে আসছে না। শামীমের নেটওয়ার্কের মহা গুরুত্বপূর্ণ টাওয়ার স্বয়ং দলটার চেয়ারম্যান। ফ্রম নোহোয়ার টু ফ্র্যাঞ্চাইজি মালিক বনে যাওয়া তৌহিদ কন্ট্রোল করতেন পুরো ফিক্সিং মেকানিজম। যাদের সে স্পেশাল হোটেলে জড়ো করা হয় তাদের দেখভালের দায়িত্বটাও সামলেছেন তৌহিদ, চেয়ারম্যান অব নোয়াখালী এক্সপ্রেস। রাজশাহীর পরিচালক বিপিএলকে পচানোর পর নিজ বিভাগকে কিভাবে নোংরা করা যায় সেই পরিকল্পনায় ব্যস্ত। নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ডান, কে হবে সিইও সেই পরিকল্পনাও ডান, যার ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্টিং নিয়ে গ্রাউন্ড ওয়ার্কের স্বীকারোক্তি স্বয়ং বোর্ডের সেই আলোচিত মাস্টারমাইন্ড পরিচালকের মুখেই। টি স্পোর্টস এর সাথে কথা বললাম, যদি রাজশাহীতে প্রিমিয়ার লিগ করতে চাও ওরা খেলা দেখাবে। হ্যাঁ, আমাদের ওই আমাদের টুর্নামেন্টটা যেটা আমরা প্ল্যান করছি। হ্যাঁ, জি ভাই। ওরা টোটালে 2.5 কোটি টাকা নেবে, অন্য কি হলে 5 কোটি টাকা খরচ ছিল, বুঝছো? মানে একদম A to Z, মানে গ্রুপ স্টেজ থেকে একদম মানে ফাইনাল পর্যন্ত ব্রডকাস্ট করবে। অফকোর্স লাইভ এবং ফ্লাডলাইট থাকলে তো আরো ভালো ছিল রে ভাইয়া। ভাইয়া মানে আমি হ্যাঁ চাচ্ছিলাম কি যে ভাইয়া মানে টুর্নামেন্ট এমন ভাবে হোক, মানে সব কাজে যেতে হয়। টি স্পোর্টস দেখানো মানে কি? ওটা ওয়ার্ল্ড ওয়াইড। জি Sorry? জি 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 বিপিএল টি স্পোর্টস দেখাচ্ছে না? জি ভাই জি। হ্যাঁ, তো এটা দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক। বিসিবি আমাদের সাথে থাকবে, সেই সাথে সাথে আমাদের সাথে আবার ইয়েও থাকবে,
মানে কি বলা হয়, বুলবুল ভাই থাকবে নিজে পার্সোনালি। যাক যাক, ঠিক আছে ভাই। এমনি এমনি ইয়া তো কি তো আমার হাতে থাকবে নাকি ভাই কোনো একটা? বিপিএল শুরুর একদিন আগে শিরোনাম হয়েছিল, আপনারা ভুলে যাননি নিশ্চয়ই। প্র্যাকটিসের মাঝে নোয়াখালী কোচের হঠাৎ মাঠ ছাড়া, খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের রেগে ক্ষিপ্ত। উঠে আসে একটা গুরুত্বপূর্ণ নাম, ইমরান হাসান। একাদশ আসরে ঢাকা ক্যাপিটালস আর দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই কর্মকর্তা এবারের আসরেও নোয়াখালীর সাথে ছিলেন টিম অপারেশনস ম্যানেজারের ভূমিকায়। তবে আকসুর রিপোর্টের পর 17 ডিসেম্বর তাকে সরিয়ে দিতে বাধ্য হয় এক্সপ্রেস। ইমরানকে পরিচালনা করতেন বিসিবির বর্তমান পরিচালক শামীম নিজে। তার অর্থ দাঁড়ায়, এর আগের বিপিএল গুলোতে যে সমস্ত ম্যাচ গড়াপেটার অভিযোগ এসেছে, ইমরানের বিরুদ্ধে যে অভিযোগের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সবকিছুর সাথে শামীমের সম্পর্ক বিদ্যমান। অ্যাকচুয়ালি ওরা মিটিং করতে চাচ্ছিল না একটা বড় অ্যামাউন্ট ছাড়া, যে ভাই আমি কেন বসবো। আমি বললাম শোনো, বসো, দুজন মিলে একটা ভালো কাজ করতে পারবা। ঠিক আমি আপনাকে মোটামুটি একটু ইমরানের রিপ্লেসমেন্টের করে তৈরি করতে যাচ্ছি। ওকে যে একটু আমাকে এটা, হ্যাঁ ইমরানকে ছিলেন তো? জি জি অবশ্যই। হ্যাঁ, আমার ম্যানেজার ওকে বলা যাবে না এগুলা। ভেরি ম্যাড হাউস। ওকে ওকে ভাই, That's okay. আপনি যেটা বলবেন ভাই, সমস্যা না। নিষিদ্ধ ইমরানের রিপ্লেসমেন্টের জন্য মরিয়া শামীম নতুন করে তৈরি করার চেষ্টা করেন ডার্ক হর্স। আমি জানি তুমি কতটা রিসোর্সফুল। ওই যে টুর্নামেন্ট যেটা রাজশাহী, এটার একটা নিয়ে একটা ব্রিফ মিটিংও করা দরকার। এই তো আর কি, কারণ বুলবুল ভাই এগ্রিড 100% এটাতে। আর আমি এটা করে যাচ্ছি ভাইয়া, একটু পেশেন্স আমার ভাইয়া, আমার প্লিজ, থ্যাংক ইউ। বিশাল এক নেটওয়ার্ক, অবিশ্বাস্য, ভয়ঙ্কর, বিনাশী। তার থেকেও বড়, বিসিবির এত নজরদারির মধ্যেও সাকসেসফুল। বোর্ডের সিটিং পরিচালক, যার রিং মাস্টার, যিনি কতটা ক্ষমতাবান, ফোনের অপর প্রান্তে থাকা স্পটারদের শোনান সেই ক্ষমতার পদবীর গল্পটাও। আমি তো নিজে এটা করি, বুঝো না? বলো যে অডিট কমিটি স্যার নিজে করছে, কটা বাজে এখন? বললো যে স্যার নিজে এটা সাইন করে দিয়েছে। বললো যে উনি অডিট কমিটির কি চেয়ারম্যান, ওনার হাত দিয়ে এগুলো যাই। থ্যাংক ইউ। যিনি পুরো নেটওয়ার্কে এতটাই সুদক্ষ যে বিসিবির সর্বোচ্চ পর্যায়েও নাকি তার নিয়ন্ত্রণে। আপনাদের শুনতে বা আমার শোনাতে যতটা অবিশ্বাস্য লাগছে, তার চাইতে মিলিয়ন টাইমস সহজ, পানির মতো সহজ শামীমের কাছে তাদের নাম উচ্চারণ। নিজের পকেট থেকে যে কত টাকা গেল এগুলোর জন্য, মানে আমার এই দিকটা মেনটেন করতে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবকিছু বলে বোঝাতে পারবো না। আমি জানি আপনার এখানে কিছুই না, বাট আমাকে মেনটেন করতে যে এখন একদম মানে মাইনাসে পড়ে গেছি। যে টাকাটা আসার কথা এখনো হাতে পাইনি ভাইয়া, একটু পেশেন্স। আমি জানি কষ্ট দিচ্ছি, কিন্তু এটা 2 গুণ 3 গুণ আপনাকে ফল দিব ইনশাআল্লাহ। আমি মুখলেসুর রহমান শামীম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিস্টার ইন্ডিয়া, যার আসল রূপ তার প্রেমিকা মানে কাছের মানুষ ছাড়া কেউ দেখে নাই, বাকি সবার কাছেই তিনি যেন একজন নিছক বোর্ড পরিচালক। এই শামীমের উপর রিয়াসাত আজিমের নজর ছিল প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। একাদশ আসরে যখন তিনি দল পাবার জন্য মরিয়া ছিলেন, এদিক সেদিক দৌড়চ্ছিলেন, শেষ পর্যন্ত সফল হতে না পারার কারণে ভয়াবহভাবে হতাশাগ্রস্ত ছিলেন, সেই শামীম দ্বাদশ আসরে ছক্কা মারার পরিকল্পনায় নোয়াখালী বাগিয়ে নিয়ে প্ল্যান করেছেন, ফিক্সারদের ডেকেছেন, কবে ফিক্সিং হবে সেই পরিকল্পনা করেছেন, অর্থ নিয়েছেন, দিয়েছেন। ক্রিকেট বোর্ডের টপ লেভেলেও নাকি তার লেনদেন রয়েছে, সেই স্বীকারোক্তি নিজের মুখে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রানিং একজন ডিরেক্টর। এরকম কত শামীম রয়েছে এই ক্রিকেট বোর্ডের ভেতরে, সেই সংখ্যা হয়তো আমি দিতে পারবো না, জানাতে পারবো না আপনাদের। তবে যারা জানে তাদের সবার মুখে তালা।